আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রাকিব হাসান আছি আপনাদের সঙ্গে বরাবরের মতোই। স্ক্রিনে এতক্ষণ আপনারা যে ডিজাইনটি দেখতে পেলেন, আজকে এই ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথম স্ক্রিন থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। জাস্ট ক্লিক। ওকে, ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। ওকে, আমি আমার একটা ড্যাশবোর্ডে লগ ইন করছি। ওকে, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে আমরা একটু নিচের দিকে দেখব যে অ্যাপিয়ারেন্স আছে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব কাস্টমাইজে। তো কাস্টমাইজে ক্লিক দিব। কাস্টমাইজে ক্লিক দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে দেখব যে অ্যাডিশনাল সিএসএস লেখা আছে। তো আমরা অ্যাডিশনাল সিএসএস এ ক্লিক দিব। অ্যাডিশনাল সিএসএস এ ক্লিক দেওয়ার পরে আমরা এখানে একটা সিম্পলি একটা কোড ব্যবহার করব। তো কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিব। চলুন, এই যে এই কোডটা এতটুকু। সিম্পলি কপি। আবার আমি ট্যাবে যাব, ওয়ার্ডপ্রেসের ট্যাবে। ওকে, এখানে আমি পেস্ট করে দিব। ডান। পাবলিশে ক্লিক দিব। ওকে, এখানকার কাজ শেষ। এখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে প্লাগইনে যাব। সিম্পলি প্লাগইনের আমি একটা নিউ ট্যাব নিব। তো প্লাগইন থেকে আমরা একটা প্লাগইন ডাউনলোড করব। এখানে লিখে সার্চ দিব ডব্লিউপি কোড। ডব্লিউপি কোড লেখার সঙ্গে সঙ্গে ডব্লিউপি ইনসার্ট হেডার এন্ড ফুটার এই প্লাগইনটি আমরা ইনস্টল দিব। জাস্ট ইনস্টল নাও। ওকে, ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন অ্যাক্টিভ করে নিব। প্লাগইন থেকে আমাদের ডব্লিউপি কোড লাইট প্লাগইনটি ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে দেখব সেটিংস এর নিচে কোড লেখা আছে। কোড থেকে আমরা যাব হেডার এন্ড ফুটারে। তো হেডার এন্ড ফুটারে যাওয়ার পরে ওকে, এখানে আসার পরে আমরা দেখব যে হেডার বক্স আছে। হেডার বক্সের নিচে বডি বক্স আছে এবং ফুটার বক্স আছে। তো ফুটার বক্সে সিম্পলি আমরা একটা কোড দিয়ে দিব। তো কোডটা আমি কপি করে নিয়ে আসব। তার জন্য এই যে এটা হলো জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট কোডটা আমি কপি করব। সিম্পলি কপি করলাম। এখন ফুটার বক্সের মধ্যে এটা পেস্ট করে দিব। জাস্ট পেস্ট, সেভ চেঞ্জ। ওকে, আপাতত আমাদের ড্যাশবোর্ডের কাজ শেষ। এখন আমরা পেজেসে যাব। পেজেস থেকে নিউ একটা পেজ নিব। অ্যাড নিউতে আমরা লিখব পোর্টফোলিও। এখান থেকে ক্যানভাস দিয়ে দেব। ওকে, আমি শুধু আপনাদেরকে নিউ একটা পেজে ডিজাইনটা করে দেখাচ্ছি। আপনারা যখন রিয়েল লাইফে করবেন তখন আপনাদের পোর্টফোলিওতে এগুলো ব্যবহার করবেন। সিম্পলি পাবলিশ করে দিব। এডিট উইথ এলিমেন্টর। জাস্ট ক্লিক। ওকে, আমাদের এলিমেন্টর ওপেন হয়ে গেছে। আমাদের এখন ডিজাইনের পার্টে যেতে হবে। তো সিম্পলি আমি প্লাস আইকনে ক্লিক দিব। এখান থেকে আমি একটা কন্টেইনার নিব। কন্টেইনার নেওয়ার পরে কন্টেইনারের ভিতরে আমি কন্টেইনার নিব। এই কন্টেইনারটাকে আমি ডুপ্লিকেট করে নিব। সিম্পলি এখানে ক্লিক দিব, অথবা আপনারা চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে ডুপ্লিকেট। ওকে, এখান থেকে আমি রোটাকে হরিজন্টাল করে দিব।
ওকে, 3টা রো আমার হয়ে গেছে। আপনারা চাইলে আরো একটা করে নিতে পারেন। ওকে, এখন আমি কি করব, বেসিক থেকে ইমেজ যে উইজেটটা আছে ইমেজ উইজেটটা আমি ব্যবহার করব। তো সিম্পলি আমি প্রত্যেকটিতেই ইমেজ উইজেট দিয়ে দিব। ওকে, ডান। তার জন্য আমার একটা ইমেজ লাগবে, ইমেজটা আমি ডাউনলোড করে নিব। ওকে, সিম্পলি সম্পূর্ণ একটা ওয়েবসাইটের ফটো ডাউনলোড করার জন্য আমি এখান থেকে একটা এক্সটেনশন ইউজ করব, এই যে গো ফুল পেজ এক্সটেনশন। তো এটাতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ফটোটা হয়ে যাচ্ছে। ওকে, ফটো জেনারেট হওয়া কমপ্লিট। এই যে দেখুন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড ডান। তো এভাবে করে আমি 3টা ফটো ডাউনলোড করব। আমি আপনাদেরকে একটা করে দেখালাম, বাকিগুলো আমার করাই আছে। জাস্ট আমি এখান থেকে সোজ ইমেজে ক্লিক দিব, ফটোটা আপলোড করে দিব। সিলেক্টে ক্লিক দিব, ইমেজ সাইজ থেকে ফুল করে দিব, আপডেট। 3টাতে আমি এভাবে ইমেজ দিয়ে দিব, জাস্ট ক্লিক। এটাতেও আমরা ফুল করে দিব, এটাতেও আপলোড দিব, আপলোড ইমেজ। ওকে, সিলেক্ট দেওয়ার পরে আমার তিনটা কলামের অর্থাৎ 3টা কন্টেনারের ফটোই আমার চলে আসছে। এখন জাস্ট সিম্পলি আমাকে যেতে হবে এই কন্টেনারটা সিলেক্ট করব। কন্টেনারটা সিলেক্ট করার পরে আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আমি লিখব ওয়েবসাইট হাইফেন বক্স। দেখেন বক্স দেওয়ার সঙ্গে সঙ্গে ইমেজটা ছোট হয়ে গেল। আবার যদি আমি একটু ব্যাকে যাই, খেয়াল করেন স্ক্রিনের দিকে, আপনারা খেয়াল করেন যখনই বক্স লিখব, বক্স লেখার সঙ্গে সঙ্গে ইমেজটি ছোট হয়ে গেল। তো এটা আমি 3টা কলামেই দিয়ে দিব। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে সিএসএস ক্লাস। ওকে, এখানে দিয়ে দিলাম। আবার এটাই যাব, এখান থেকে অ্যাডভান্স থেকে সিএসএস ক্লাস। ওকে, ডিজাইন করার জন্য আমি মেন কন্টেনারটাকে সিলেক্ট করে নিব। মেন কন্টেনারটাকে সিলেক্ট করার পরে আমি অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে প্যাডিং এ যাব, টপে 50, বটমে 50। ওকে, ডান, আপডেট। এখন স্টাইলে যাব, সিম্পলি স্টাইলে ক্লিক দিব। স্টাইল থেকে আমি আসব ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে আসার পরে কলারে যাব, কলার থেকে আমি সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ওকে, ওকে, ডান। সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এখন আমি এই কন্টেনারে যাব। এই কন্টেনারে আসার পরে এখান থেকে আমি বর্ডারে যাব, বর্ডার থেকে আমি 20 করে দিব। ওকে, ডান, সিম্পলি আপডেট। ইমেজেসে ক্লিক দিব, ইমেজেসে ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে স্টাইলে যাব। স্টাইলে আসার পরে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসে আমি 20 করে দিব। আপডেট। এটা আমি কন্টেনারটা কপি করব, সিম্পলি কপি। সেকেন্ড কন্টেনারে যাব, নো পেস্ট, অনলি পেস্ট স্টাইল। পেস্ট স্টাইলে ক্লিক দিব, এটাতেও দিয়ে দিব পেস্ট স্টাইল। ইমেজটা কপি করব, সিম্পলি কপি, নট পেস্ট, অনলি
পেজ স্টাইল। ওকে, আপডেট নাও। ওকে, এখন আমরা যাব ইমেজেসে আসার পরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে আসার পরে সিএসএস ক্লাসে আসার পরে এখান থেকে লিখব ওয়েবসাইট লেখার পরে হাইপেন দেওয়ার পরে IMG। এটা কপি করে নিব, 3টা ইমেজেই দিয়ে দিব। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে সিএসএস ক্লাস। আমরা এখন একটু ভিউ করে দেখতে পারি। সিম্পলি এখান থেকে ভিউ পেজে যাব। এই যে ভিউ পেজে আসার পরে এই যে মাউস ধরার সঙ্গে সঙ্গে দেখেন এটা অটোমেটিক্যালি স্ক্রল হচ্ছে। সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। দেখেন এটা সরাসরি স্ক্রল হচ্ছে। এইখানে ইমেজের উপরে ক্লিক দিলে যেন ইমেজটা পুরোপুরি ফুল স্ক্রিন চলে আসে। ইমেজ যেন এখান থেকে ডাউনলোড করা যায়, ইমেজ যেন ফুল স্ক্রিন হয়, ইমেজ যেন জুম হয়। তো এটার জন্য আমাদের আরেকটু ডিজাইন করতে হবে। তো চলুন দেখি এটা আমি কিভাবে করতে পারি। সিম্পলি ইমেজের উপরে ক্লিক দিব। ইমেজের উপরে ক্লিক দেওয়ার পরে কন্টেন্টে যাব। কন্টেন্ট থেকে নিচে আসব। নিচে লেখা আছে, নিচের দিকে লেখা আছে লিঙ্ক অপশন থেকে মিডিয়া ফাইল করে দিব। মিডিয়া ফাইল করে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই লাইট বক্সটাকে ইয়েস করে দিব। লাইট বক্সটাকে ইয়েস করে দেওয়ার পরে আপডেট। চলুন দেখি ডিজাইনটা কিরকম হলো। এটার উপর ধরলে পরে মাউসের হ্যান্ড বাটন আসতেছে, কিন্তু এগুলোর উপরে ধরলে পরে মাউসের হ্যান্ড বাটন আসতেছে না। ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই পেজটা ওপেন হয়ে গেছে। পেজটা ওপেন হওয়ার পরে এখন দেখেন এখানে অন্য কোনো অপশন নাই। তো এটার জন্য আমি এটার একটু ডিজাইন করব। তার জন্য আমি এডিটে যাব। এডিট থেকে আসার পরে ইমেজেসে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এইখান থেকে এই লাইট প্যানেলে যাব। এখান থেকে আসার পরে ফুল স্ক্রিন দিয়ে দিব। এখান থেকে আসার পরে জুম দিয়ে দিব, শেয়ার দিয়ে দিব। আপডেট করি। চলুন দেখি এখান থেকে কি কি অপশন আসে। এই যে জুম আসছে, শেয়ার আসছে। এখান থেকে আমরা চাইলে পরে এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিতে পারি, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমি চেঞ্জ করে দেই তাহলে পরে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি ভালো হয় ব্যাকগ্রাউন্ডটা না দিলে পরেই। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিব না, আপনারা চাইলে পরে দিয়ে নিতে পারেন। টুলবার আইকন এবং নেভিগেশন আইকনটাকে আমি 50% করে দিব। আপডেট, রিলোড, জাস্ট ক্লিক। এই যে এগুলা সামনে চলে আসছে। আচ্ছা, ওকে, ইমু বাটনে একটা কালার দিয়ে দেই। ইমু বাটনের কালার হবার কালার। ওকে, টেক্সট কালার হোয়াইট। আপডেট। এই যে চলে আসছে। ওকে, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আপনারা চাইলে পরে এর থেকে ভালো একটা ডিজাইন করতে পারেন। সিম্পলি এডিট প্যানেলে যাব। ওকে, আচ্ছা, এটাতেও করে দিব। জাস্ট ক্লিক দিব, কন্টেন্টে যাব। কন্টেন্টে আসার পরে মিডিয়া ফাইল, ইয়েস, লিঙ্কটাকে মিডিয়া ফাইল করব। লাইট বক্সটাকে ইয়েস করে দিব। আপডেট। এটাতেও যাব, ইমেজে যাব। ইমেজেস থেকে কন্টেন্ট থেকে আমরা মিডিয়া ফাইল।
মিডিয়া ফাইলে আসার পরে লাইট বক্সটাকে ইয়েস করে দিব, আপডেট। চলুন দেখি। ওকে, ডিজাইন ডান। এখন একটু ডিজাইন করব। ব্যাকগ্রাউন্ডে আসবো, ব্যাকগ্রাউন্ড থেকে এটাতে যাব, স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এটাতে আসবো, এটাতে আসার পরে ব্যাকগ্রাউন্ড কালার কালো। মাশাআল্লাহ, তিনটার তিন রকম ডিজাইন হয়েছে। ওকে, সিম্পলি আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিতে পারি। সেন্টার, কালারটা এটার কালার দিয়ে দিব। সিম্পলি এখান থেকে কপি করে নিব, সিএসএস ক্লাস। ওকে, এটার কালার হয়ে গেছে। টেক্সটের কালারটা পরিবর্তন করে নিব, হোয়াইট। ওকে, টেক্সটের কালারটা ব্ল্যাক দিয়ে দিব। ডিজাইনটা একটু দেখে নিব। এই যে স্ক্রল করলে এরকম হচ্ছে। সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আপনারা চাইলে পরে এই স্পিডটা কন্ট্রোল করতে পারেন। তো কিভাবে স্পিডটা কন্ট্রোল করবেন, স্পিড বেশি বা কম আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। চলুন দেখি কিভাবে আপনারা স্পিডটা কন্ট্রোল করতে পারেন। ওকে, সিম্পলি আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক দিবেন। কাস্টমাইজে আসার পরে একটু নিচের দিকে আসলে পরে আমরা দেখতে পাবো অ্যাডিশনাল সিএসএস। তো অ্যাডিশনাল সিএসএস এ ক্লিক দিব। অ্যাডিশনাল সিএসএস এ ক্লিক দেওয়ার পরে এই যে এখান থেকে দেখেন ট্রানজ্যাকশন অবজেক্ট পজিশন, এখানে 6s লেখা আছে। এখানে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে পরে স্লো হবে, যদি কমায় দেওয়া হয় তাহলে পরে, তো চলুন দেখি আমরা 50 দিয়ে দেখি। তো 50 দেওয়ার পরে আমরা পাবলিশ দিব। তো পাবলিশ দেওয়ার পরে আমি ডিজাইন পার্টটাতে আসব। ডিজাইন পার্টটাতে আসার পরে আমি সিম্পলি রিলোড দিব। এখন যদি আমি মাউসটা রাখি তাহলে দেখেন স্লোলি স্ক্রলিং হচ্ছে। তো এখন আমি জাস্ট এখন আমি যদি এখানে 2 সেকেন্ড করে দেই, একটু রিলোড দেই, দেখেন কত দ্রুত যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের ডিজাইন। তো ডিজাইনটি আপনাদের কেমন লাগলো? আজকেই আমার প্রথম ফেস ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু হলেও যদি উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীতে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।